Welcome, my dear students, for online class from Adhan English Center. Dear students, now I am going to discuss on English second paper for the ACC students. Today's topic: changing sentence, Shillette Board 2016. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত আছো, আর তোমাদের পাশাপাশি আমিও তোমাদের এই পড়ালেখাকে, তোমাদের অধ্যয়নকে সহজ করে দিতে আমি আছি তোমাদের সাথে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি সিলেট বোর্ড 2016 এই বোর্ডটি নিয়ে আলোচনা করব। অন্যান্য বোর্ডের চেয়ে এই বোর্ডটি একটু ব্যতিক্রম, তো তারপরও আমি যতদূর সম্ভব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। Question A: It was 300 years ago. It was 300 years ago since Emperor Shah Jahan built the Taj. It was 300 years ago since Emperor Shah Jahan built the Taj. সিম্পল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটিকে তোমাকে পরিবর্তন করতে হবে সিম্পল। তো প্রথমে যে প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে যে এই সেন্টেন্সটি আসলে কোন সেন্টেন্সে আছে? এটি কি কমপ্লেক্সে আছে নাকি কম্পাউন্ডে আছে? যেহেতু এই সেন্টেন্সটিকে তোমার পরিবর্তন করতে হবে সিম্পল, সেজন্য বাকি থাকে আর দুটো সেন্টেন্স, সেটি হচ্ছে কমপ্লেক্স না হয় কম্পাউন্ড। তো এই সেন্টেন্সটি তোমরা নিশ্চয়ই এত সময় অনুমান করেছো যে আসলে এই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সে দেখো সিন্স একটি টুলস রয়েছে, কনজাংশন রয়েছে, সিন্স। তো এই যদি সিন্স থাকে এবং এই ক্লোজে দুটি সাবজেক্ট, এর পূর্বে যে একটি ক্লোজ রয়েছে এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ওয়াজ, অপর অর্থাৎ অপর যে ক্লোজটি রয়েছে এম্পারর শাহজাহান, এম্পারর মানে বাদশাহ, আর শাহজাহান সম্রাট শাহজাহান, এম্পারর বাদশাহ বা সম্রাট শাহজাহান, বিল্ড দ্য তাজ মানে তাজমহলটি নির্মাণ করেছিল। এখানে এই সিন্সটা আসলে এখানে যখন তখন বা হোয়েনের মতো অর্থ প্রকাশ করছে। তো যখন সময় প্রকাশ করছে এবং এর পূর্বে থেকে টাইম ক্লোজ রয়েছে, আর পরে অর্থাৎ যখন সম্রাট শাহজাহান তাজমহলটি নির্মাণ করেছিল তখন এটা ছিল 300 ইয়ার্স মানে 300 বছর আগের কথা। এটা ছিল 300 বছর আগে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে সিন্স শব্দটা রয়েছে, সিন্সের আসলে এটি হোয়েনের মতো অর্থ প্রকাশ করেছে এখানে। তো সিন্স, এই সিন্সের পূর্বে যে একটি টাইম ক্লোজ রয়েছে, আর সাধারণত টাইম ক্লোজ প্লাস হোয়েন, টাইম ক্লোজ প্লাস সিন্স এরকম থাকে। তো যেহেতু এখানে সিন্স রয়েছে সেজন্য এই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্সের, এই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এই সেন্টেন্সটিকে আমরা সিম্পল করতে চাইলে আমরা আমাদের যে কাজটি করতে হবে, যেখানে দেখো এই সিন্সের পূর্বে যে ক্লোজ রয়েছে ইট ওয়াজ 300 ইয়ার্স অ্যাগো, এই যে এখানে ইট আর ওয়াজ এটিকে আমরা বাদ দিয়ে দেব। তো বাদ দিয়ে এখানে 300 ইয়ার্স অ্যাগো পর্যন্ত লিখবো, অর্থাৎ ইট ওয়াজ এটিকে আমরা ক্লোজ করে দিব, অর্থাৎ কেটে ফেলবো, অংশ বাদ দিয়ে দিব, 300 ইয়ার্স অ্যাগো এ পর্যন্ত লিখবো। লেখার পরে এই যে সিন্স রয়েছে এটিকে বাদ দিয়ে কমা বসাবো, আর এই সেন্সের বাক্যাংশ লিখলেই উত্তর হয়ে যাবে, অর্থাৎ খুব সহজ। আর নিশ্চয়ই তোমরা খাতা এবং কলম নিয়েছো, সাথে সাথে
লিখে ফেলো। তো দেখো আমরা সলভ করছি। SIMPLE, simple. First we have to write 300 years ago. THRW 3HUNDRED 300 YEARS years AGO ago. You have to set comma instead of since, অর্থাৎ তোমাকে বসাতে হবে এই since এর জায়গায় কমা বসাতে হবে। You have to write next part of this sentence. You have to cut since and you have to write next part of this sentence. This is, you have to write Emperor Shahjahan built the Taj. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাক্যাংশ লিখে ফেলো। EMPEROR, Emperor, SH শাহ, JAHAN শাহজাহান, BUILT built the Taj, TAJ Taj। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমরা এই সেন্টেন্সটি করে ফেলেছি। তার মানে হচ্ছে সিন্সের পূর্বে যদি কোনো টাইম ক্লোজ থাকে, সে টাইম ক্লোজের সাধারণত যে সাবজেক্ট থাকে সেটি হচ্ছে ইট এবং ওয়াজ। সব ক্ষেত্রে এটা থাকে, কোনো টাইম ক্লোজ থাকলে সে তার সাবজেক্ট থাকে ইট এবং ওয়াজ। তুমি যদি এই টাইম ক্লোজের সাবজেক্ট ইট এবং ওয়াজ বাদ দিয়ে দাও, তাহলে এই বাদ দিয়ে বাকি অংশ লিখে দেবে, প্লাস সিন্সের জায়গায় কম বসাতে হবে, প্লাস বাকি অংশ বসালেই উত্তর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। গোয়িং টু নেক্সট স্টেপ, অর্থাৎ পরবর্তী ধাপে যাচ্ছি। দেখো আমাদের সামনে আর একটি কোশ্চেন চলে আসছে, বি, কোশ্চেন বি। As he loved his wife মমতাজ ভেরি মাচ, যেহেতু তার স্ত্রী মমতাজকে অনেক ভালোবাসতো, সেহেতু হি বিল্ট, সে নির্মাণ করেছিল ইট, এটাকে বলতে এই যে তাজমহল, সেই তাজমহলকে বুঝাচ্ছে। অ্যাজ এ টম্ব অফ হিজ ডিয়ার ওয়াইফ, তার প্রিয়তম স্ত্রী, তার প্রিয় স্ত্রীর একটি সমাধি হিসাবে এটাকে নির্মাণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটিকে তোমাকে করতে হবে কম্পাউন্ড। অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন ইউ হ্যাভ টু চেঞ্জ ইনটু কম্পাউন্ড, অর্থাৎ এই সেন্টেন্সটিকে তোমাকে করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সটি আসলে কম্পাউন্ড, সিম্পল নাকি কমপ্লেক্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করে এটি কম্পাউন্ড করতে হবে তোমাকে কম্পাউন্ড। তাহলে আরো দুটি সেন্টেন্স হচ্ছে, হয় এটি কমপ্লেক্স হবে, না হয় সিম্পল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে হি লাভড আছে, এটি কি সাবজেক্ট, হি হচ্ছে এখানে সাবজেক্ট আর লাভ। আর অপোজিটে আরেকটি ক্লোজ, অর্থাৎ অ্যানাদার ক্লোজ হি বিল্ড, এখানে হি এবং সাবজেক্ট রয়েছে। তার মানে এই সেন্টেন্সের মধ্যে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব রয়েছে। পাশাপাশি একটি কনজাংশন দেখো, এখানে অ্যাজ রয়েছে। তো যেহেতু অ্যাজ রয়েছে, এই অ্যাজ হচ্ছে কমপ্লেক্সের একটি কনজাংশন। তো এবং এই সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে হচ্ছে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা কম্পাউন্ড করলে তেমন বেশি কিছু করতে হয় না, শুধুমাত্র কনজাংশন বাদ দিয়ে কমার জায়গায় এন্ড বা অ্যান্ডসো বসাইলে উত্তর হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সেন্টেন্সের কর্তা যা করে, অপোজিটে এই সেন্টেন্সটা দ্বারা একটু উদ্দেশ্যের মতো ভাব প্রকাশ পেয়েছে, সেই জন্য আমরা এখানে অ্যান্স হই কমার জায়গায় এরকম অ্যাজ থাকলে কম্পাউন্ডে, সেই ক্ষেত্রে যদি উদ্দেশ্যের মতো একটি ভাব প্রকাশ পায়, সেই ক্ষেত্রে আমরা কমার জায়গায়
এন্ড বসাবো, কমার জায়গায় কি বসাবো? এন্ড। সো কমার জায়গায় বসাবো এন্ড সো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে এই যে এস আছে এটিকে বাদ দিবা। এরপরে হি লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ, এই অংশ লিখতে হবে। লেখার পরে এই কমার জায়গায় অ্যান্সার বসাবে, বাকি অংশ লিখে দিলেই উত্তর হয়ে যাবে। এটি হচ্ছে কম্পাউন্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সলভ করে নিচ্ছি। তুমি নিশ্চয়ই এত সময় লিখে ফেলেছ। আর তো ফার্স্ট you have to cut S and you have to write he loved his COMPOUND. HELOVED loved, HIS his, WIFUY, MAMTAZ মমতাজ, BERYMUCH মমতাজ। You have to write, you have to cut, you have to write and so instead of comma, AND and SO। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আমরা কমা পর্যন্ত লিখেছি, কমা বাদ দিয়ে আমরা কমার জায়গায় লিখবো and so। এরপরে অপর যে ক্লোজটি রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এই প্রিন্সিপাল ক্লোজটি লিখে দিলে উত্তর হয়ে যাবে। ইউ হ্যাভ টু রাইট প্রিন্সিপাল ক্লোজ। ACHBUILT built, IT it, ASSATOMB tomb, of HIS his, DEAR dear, WIAP। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই আমি এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করে ফেলেছি। এই পদ্ধতি ব্যবহার করে তুমি পরীক্ষায় যে কোনো সেন্টেন্স এরকম যদি আসে, তাহলে তুমি এই নিয়মে করতে পারবে। ইনশাল্লাহ বুঝতে পেরেছ। Going to next step. Question C, the building was made, মানে হচ্ছে বিল্ডিংটি, ওয়াজ মেড মানে নির্মাণ করা হয়েছিল, উইথ ফাইন হোয়াইট মার্বেলস মানে সুন্দর সাদা পাথরের, সাদা মার্বেল দ্বারা, সুন্দর সাদা মার্বেল দ্বারা বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল। একটিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে এই সেন্সটি করতে হবে একটিভ অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, মানে নির্দেশন অনুযায়ী। তো তোমাকে এই সিনেসে অ্যাক্টিভ করতে হলে এখন প্রশ্ন হচ্ছে যে এই সিনেসে কি অক্সিলারি আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তোবা কেউ বলবে যে এই সিনেসে অক্সিলারি ভার্ব আছে, আসলে কিন্তু এই সিনেসে কোনো অক্সিলারি ভার্ব নাই। এটি মূলত অক্সিলারি ভার্ব প্লাস অতিরিক্ত শব্দ হিসাবে কাজ করছে। কেন নেই? কারণ এই অক্সিলারি ভার্বটির পরে দেখে যে প্রিন্সিপাল ভার্বটি রয়েছে সেটি আসলে বি3 আকারে আছে। সুতরাং এখানে এটি অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু ভয়েস চেঞ্জিং নিয়ম অনুযায়ী এটি আসলে আমরা ধরে নিব অতিরিক্ত শব্দ। তো অতিরিক্ত শব্দ যদি আমরা এম ইজার বাদ দেই, তাহলে এম ইজার বাদ দিই, তাহলে আমরা বি1 প্লাস এসবিএস করব। আর যদি ওয়াজ ওয়ার বাদ দিই, দেখেন এখানে যদি ওয়াজ আছে, তো ওয়াজ ওয়ার বাদ দিলে আমরা এই ভার্বটিকে বি2 করব। তো মেক ভার্বের বি2 হচ্ছে অর্থাৎ পাস্ট ফর্ম, বি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। তো মেক মেড, তার মানে হচ্ছে এটি যা আছে এখানে তাই থাকবে বি2। তো এখন আমরা নেক্সট এই সেন্টেন্সের শেষের দিকে একটু খেয়াল করি। এখানে কোনো দেখো বাই টু অ্যাড উইথ ইত্যাদি বাদ ইত্যাদির পরে এরকম বাই টু অ্যাড ইত্যাদি সহ কোনো অবজেক্ট লেখা নাই। তার মানে হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট আমাদেরকে
যখন আমরা এটাকে অ্যাক্টিভ করব তখন সাবজেক্ট ধরে নিতে হবে। এখন এই প্যাসেজে আসলে এই বিল্ডিংটি কে নির্মাণ করেছিল, আমরা যদি এই ভার্বটিকে প্রশ্ন করি তাহলে উত্তর পাই আসলে সম্রাট শাহজাহান, দ্য এম্পারর শাহজাহান। তো এম্পারর শাহজাহান যেহেতু নির্মাণ করেছে তাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরে নেব, যেহেতু এই সেন্টেন্সে বাই, টু, অ্যাড ইত্যাদির কোনো অংশ দেওয়া নেই, তাহলে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট ধরতে হবে প্যাসেজের। আমরা একটু ব্যাক করি, দেখো এখানে দেখো লেখা আছে এই যে এম্পারর শাহজাহান, এম্পারর শাহজাহান এটি হচ্ছে সাবজেক্ট। এটাকে আমরা যেহেতু প্যাসেজের মধ্যে আছে সেজন্য প্যাসেজ থেকে আমরা এই সাবজেক্ট ইউজ করব, এম্পারর শাহজাহান। তো আমরা অ্যান্সার করার সময় সাবজেক্ট হিসাবে ধরে নিব শাহজাহান। তো আমরা শাহজাহান লেখার পর সম্রাট দ্য এম্পারর শাহজাহান লিখতে হবে। তারপরে হচ্ছে এই যে ভার্ব আছে ওয়াজ, এটি একটি অতিরিক্ত শব্দ, তো ওয়াজ আর ওয়ার বাদ দিলে এই ভার্বটিকে বিটো এটা যা আছে তাই হবে। তাহলে দ্য এম্পারর শাহজাহান মেইড, এরপরে এই যে ভার্বের পরে অবজেক্ট লিখতে হবে। তো অবজেক্ট হচ্ছে দা, এখানে সাবজেক্ট হচ্ছে দা এম্পারর, এটিকে ভার্বের পরে অবজেক্ট আকারে লিখতে হবে। দা বিল্ডিং, এখানে অবজেক্ট দা সাবজেক্ট হচ্ছে দা বিল্ডিং, এটিকে ভার্বের পরে অবজেক্ট আকারে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিল্ডিং শব্দটিকে মেইড ভার্বের পরে লিখে দেবো, এরপর বাকি অংশ লিখলেই উত্তর হয়ে যাবে। তো এটি হচ্ছে ভয়েস সেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটি সহজ পদ্ধতি। তো যারা ভয়েস সেন্সে অনেক শিক্ষার্থী অনেক সময় দুর্বল থাকে, তো তাদের জ্ঞাতার্থে বলছি, আমি সূত্র একটু বলছি, দেখো যে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা প্রথমেই খেয়াল করবো যে শেষের সাবজেক্টও মানে বাই, টু, অ্যাড, উইথ ইত্যাদি যোগ অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে তাহলে বাই, টু, অ্যাড ইত্যাদি বাদ দিয়ে তারপর অবজেক্টকে সাবজেক্ট করব। তো এখানে আসলে এই সেন্টেন্সের মধ্যে উইথ পাইন হোয়াইট মার্বেলস, এটি এটি আসলে বাই, টু, অ্যাড, উইথ ইত্যাদি পরে অবজেক্ট না, এখানে সেটি আসলে নেই। তো যেহেতু নেই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবজেক্টকে মানে সাবজেক্ট ধরে নিতে হবে। তো প্যাসেজের মধ্যে যেহেতু সাবজেক্ট দেওয়া আছে সম্রাট শাহজাহান, দ্য এম্পারার শাহজাহান, এটাকে আমরা সাবজেক্ট আকারে লিখে নিব। এরপরে এই সেন্টেন্স যদি অক্সিলিয়ারি থাকে অক্সিলিয়ারি বসাতে হবে, যদি অক্সিলিয়ারি না থাকে তাহলে পরবর্তী ধাপ, অর্থাৎ যে অক্সিলিয়ারি না থাকলে আমরা পরবর্তী ধাপে চলে যাব, যেমন অতিরিক্ত শব্দ বাদ দিতে হবে। তো যদি অক্সিলিয়ারি না থাকে তাহলে কি তুমি ধার করে আনবে? অবশ্যই না, অক্সিলিয়ারি না থাকলে কোনো ধার করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে পরবর্তীতে অতিরিক্ত শব্দ বাদ দিতে হবে। এই সেন্টেন্সে আমাদের অতিরিক্ত শব্দ কি কি থাকতে পারে, যেমন অ্যামিজার ওয়াজারের পরে বি3, অ্যামিজার ওয়াজার প্লাস বি3, অর্থাৎ এগুলির পরে বি3 রাখলে বুঝতে হবে এটি অতিরিক্ত শব্দ। তারপরে বি, বিং, বিন, এগুলোর পরে যদি বি3 থাকে তাহলে এটিও বি, বিং, বিন, এগুলি আসলে অতিরিক্ত শব্দ। তো এগুলো আমরা বাদ দিয়ে দেবো, যেহেতু এখানে এরপরে আমরা ভার্বটিকে যে বি3 যুক্ত যে ভার্বটি থাকবে সেই ভার্বটিকে টেন্স অনুযায়ী বসাবো। তো আমরা বি যদি বাদ দিই তাহলে ভার্বটিকে বিমান আকারে বসাবো, বিং বাদ দিলে ভার্বটিকে বিয়ন প্লাস আইনজি আকারে বসাবো, বিন বাদ দিলে ভার্বটিকে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বি3 থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাধারণভাবে একটু আলোচনা করার চেষ্টা করেছি। আর এরপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটিকে ভার্বের পরে অবজেক্ট আকারে বসাতে হবে। তো বিস্তারিত ব্যাখ্যা তো ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব না, এই জন্য আমি যতটুকু চেষ্টা করেছি সময় অনুযায়ী, একটা আমি যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা আলোচনা করি সেটা শেষ হওয়ার নয়। তো যতটুকু সময় অনুযায়ী আর কি চেষ্টা করছি। তো যাই হোক, তোমরা এত সময় সেন্টেন্সটি লিখে ফেলেছো, আমি সূত্রগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা দেখো উত্তর লিখছি, তোমরাও উত্তর মিলিয়ে নাও।
ACTIV active, EMPEROR emperor, Shah, Jahan, JAHAN, Shahjahan, Emperor Shahjahan. Firstly, you have to write subject Emperor Shahjahan. As there is no object after by, to, at, with. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলছিলাম, যেহেতু এই সেন্সে বাই, টু, অ্যাড ইত্যাদি পরে কোনো অবজেক্ট নেই, সেহেতু আমাদেরকে সাবজেক্ট ধরে নিতে হবে, সেই কথাই ইংরেজিতে বলেছি। তো এখন দেখো অক্সিলিয়ারি বসাতে হবে। এই সেন্সে আসলে কি অক্সিলিয়ারি আছে? নাই, অক্সিলিয়ারি ভার্ব নাই। তো পরবর্তীতে হচ্ছে অতিরিক্ত শব্দ বাদ দিতে হবে। অক্সিলিয়ারি যদি না থাকে তাহলে তুমি কি ধার করে আনবে? অবশ্যই না। পরবর্তী ধাপে চলে যেতে হবে, অতিরিক্ত শব্দ বাদ দিতে হবে। এখানে ওয়াজ অতিরিক্ত শব্দ ভয়েস সেন্সের নিয়ম অনুযায়ী, সেজন্য আমরা ওয়াজকে বাদ দিয়ে দিব। তো বাদ দিলে এখানে কি আছে? মেড। এ মেড পার্ট। যদি ওয়াজ আর ওয়ার বাদ দাও তাহলে এই ভার্বটাকে করতে হবে বি2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এখানে আমরা লিখব MADE, অর্থাৎ যা আছে তাই। এরপরে যে এই যে সাবজেক্ট আছে দেখো, দা বিল্ডিং, এই বিল্ডিং কে আমরা এখানে ভার্বের পর অবজেক্ট লিখে দেব, দা BUILDING, বিল্ডিং। এরপর বাকি অংশ, ইউ হ্যাভ টু রাইট নেক্সট পার্ট অফ দিস সেন্টেন্স উইথ ফাইন হোয়াইট মার্বেলস, উইথ ফাইন হোয়াইট মার্বেলস, WITH with FINE, fine, WHIT, white, MARBLES। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কত সহজেই আমি এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ করে ফেলেছি। তোমরাও নিশ্চয়ই পারবে এইভাবে অ্যাক্টিভ করতে খুব ইজিলি। আসলে বিষয়গুলো খুবই সহজ, একটু মনোযোগী হও তাহলেই। আর যারা খুব কঠিন, আমি ধাপে ধাপে গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গে থাকো, দেখবে এক সময় তোমার ইংরেজি সহজ হয়ে আসবে খুব সহজেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্রাইং ইজ দ্য মোস্ট way of success. Trying is the best way of success. Trying is the best way of success. অর্থাৎ সবচেয়ে বড় উপায়, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে, উত্তম উপায় হচ্ছে বেস্ট ওয়ে অফ সাকসেস। সফলতার সবচেয়ে বড় উপায় হচ্ছে চেষ্টা করা। তোমাকে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার সাথে আমি আছি তোমাদের সঙ্গে, অবশ্যই তোমরাও আমার সাথে থাকবে। তো এই ফাঁকে একটু বলে নেই কথা, সেটা হচ্ছে যেহেতু আমি সারা বাংলাদেশে আমার এই টিচিং পেশা, টিচিং বিষয়টিকে, ইংরেজি বিষয়টিকে পৌঁছে দিতে চাই সকল শিক্ষার্থীদের কাছে, সেজন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি তোমার আমার টিচিং থেকে তোমার যদি উপকার আসে, উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে তুমি খুব সহজেই আমার ভিডিওগুলো পেয়ে যাও। আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার, মাঝে মাঝে একটু বিরত হয়ে যাই বা কাজে ব্যস্ত থাকি, সেজন্য হয়তো বা সময় পাই না। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তো পরবর্তী ধাপে যাচ্ছি, দা গোয়িং টু নেক্সট স্টেপ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন ডি, ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন, মানে হচ্ছে কি, এটা রেস্ট অন এ প্ল্যাটফর্ম, মানে এটা আসলে স্থিতিকাল, স্থির হয় অনেক প্ল্যাটফর্ম, একটি প্ল্যাটফর্মের উপরে স্থির হয়। এখানে রেস্ট আসলে বিশ্রাম নেওয়া সেটি অর্থ নয়, এখানে স্থির হয় একটি স্থাপনার উপরে,
প্ল্যাটফর্ম মানে স্থাপনা, অফ রেড স্টোন মানে লাল পাথরের, রেড, রেড অর্থ লাল, স্টোন মানে পাথর। তো দেখো একটি স্থাপনার উপরে স্থির হয়, এটি একটি স্থাপনার উপর একটি ভিত্তির উপরে লাল পাথরের একটি ভিত্তির উপরে স্থাপিত হয় মানে স্থির হয়। দেয়ার ফোর অতএব ইট লুকস ভেরি নাইস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কোশ্চেনটি সলভ করার আগেই বলেছি যে তোমাদের এ পর্যন্ত যতগুলো বোর্ডের কোশ্চেন আমি সলভ করেছি তার মধ্যে এই সেন্টেন্সটি একটু বেশি কমপ্লিকেটেড দেওয়া হয়েছে, এবং অনেক সময় শিক্ষার্থী বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইতিমধ্যে দুটো কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলেছি, আরও একটি দেখো কমপ্লেক্স সেন্টেন্স আছে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে কঠিন না, আসলে সহজই। একটু খেয়াল করো, আমার সঙ্গে থাকতে হবে। ইট রিসেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন দেয়ারফোর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সেন্টেন্স হচ্ছে দেয়ারফোর ইট লুকস ভেরি নাইস, মানে এটাকে, অতএব এটাকে খুব সুন্দর লাগে, খুব সুন্দর দেখায়। তো এটাকে কমপ্লেক্স করতে চাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সটি কম্পাউন্ডে আছে নাকি কমপ্লেক্স সিম্পলে আছে। প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটি সিম্পলে আছে নাকি কম্পাউন্ডে আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে দুটি সাবজেক্ট, দুটি ফাইনাইট ভার্ব আর একটি কনজাংশন থাকলে বুঝতে হবে যে কমপ্লেক্সে একটি কনজাংশন থাকলে বুঝতে হবে এটি আসলে কমপ্লেক্স সেন্টেন্স। আর দেয়ারফর, বাট, ইয়েট, এন্ড, বাট, অর, দেয়ারফর, তারপরে অনেক কোরিলেট কনজাংশন রয়েছে, যেগুলি থাকলে আমরা বুঝতে হবে যে এটি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো এই সেন্টেন্সে দেখো এরকম একটি কনজাংশন রয়েছে দেয়ারফর, দেয়ারফর, এবং এই সেন্টেন্সের পূর্বের প্রশ্নের দিকে আমরা একটু তাকাই। ইট ইজ রেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন দেয়ারফর ইট লুকস ভেরি নাইস। দেখো এখানে সাবজেক্ট ইট রয়েছে আর রেস্ট এটি ভার্ব, আর অপরদিকে দেয়ার পরে এখানে সাবজেক্ট ইট রয়েছে, আবার লুকস, মানে এই দুটো সাবজেক্ট কিন্তু একই। তো আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে চাই। তো এরকম যদি তুমি কমপ্লেক্স সেন্সে আসলে এই প্রশ্ন হচ্ছে যে এটি আসলে আমাদের কোন ধরনের সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্স। তো এখন দেখো দেয়ারফর রয়েছে এবং এখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব। তা আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে, পাশাপাশি এই যে দেয়ারফর রয়েছে তার মানে হচ্ছে এটি একটি কম্পাউন্ডের। সুতরাং এই দেয়ারফর যেহেতু রয়েছে এটি ধরে নিতে হবে যে এই সেন্টেন্সটি আসলে কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে। তো কম্পাউন্ড সেন্টেন্স যদি দেয়ারফর খুঁজে পাও, সাধারণত কমার পরে এই দেয়ারফরটা শব্দটা এরকম ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটিকে, এটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স যদি দেয়ারফর থাকে, সেই ক্ষেত্রে কমপ্লেক্স করার সময় এস, কারণ এই সেন্টেন্সটি দ্বারা দেখো যে ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন, মানে লাল পাথরের উপর একটি স্থাপনার উপরে এটি স্থির হয় মানে আছে। তো অতএব এটা দেখতে, মানে একটা সেন্টেন্সের সাথে যেন হঠাৎ করে যেন কোনো একটা সিদ্ধান্তে চলে আসা হয়েছে, এরকম ক্ষেত্রেই হয়। সুতরাং এরকম ক্ষেত্রে অতএব মানে হঠাৎ করে যে একটা ব্যাখ্যা দিচ্ছে, সেই ব্যাখ্যার হঠাৎ করে একটা সিদ্ধান্তে, মানে থেমে 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 যেন সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে অতএব এটা শুধু লাল পাথর যেহেতু আছে সেজন্য, লাল পাথর দিয়ে তৈরি করা হয়েছে সেজন্য অতএব এটা দেখতে অনেক সুন্দর, চমৎকার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তার মানে হচ্ছে এটি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এই জাতীয় সেন্টেন্সকে যদি এই যেমন অ্যাডভার্ব দেয়ারফর পাই, আসলে এটি সেন্টেন্স অ্যাডভার্ব। তো এই পুরো সেন্টেন্সটাকে যদি আমরা এই অপোজিটের দিকে নিয়ে যাই, তাহলে দেখে যে এটি অ্যাডভার্বের মতো কাজ, সেন্টেন্স অ্যাডভার্বের মতো কাজ করছে এবং এটা কানেক্টর হিসেবে কাজ করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, আমরা এরকম যদি সেন্টেন্স খুঁজে পাই তাহলে এই সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার সময় আমরা এস এ আসবো, কারণ
এটা দ্বারা কোনো কার্যকারণ সম্পর্ক, দেখো এই সেন্সটা থেকে এই সেন্সের মধ্যে তেমন একটা যে কার্যকারণ সম্পর্ক তা না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা এস এ আসবো, কমপ্লেক্স করার সময় কিসে আসবো, এস এ। তো আমরা দেখো এই যে এই শুরুতে এখানে অ্যাস লিখবো, অ্যাস ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন। এরপরে যে দেয়ারফর শব্দটি আছে এটি আমরা বাদ দিয়ে দেবো, কারণ কম্পাউন্ডের কোনো কনজাংশন তো কমপ্লেক্সে বসতে পারবে না, সেজন্য আমরা এখানে এই দেয়ারফর শব্দটি বাদ দিয়ে দিব। আর এরপরে কমা তো আছে এখানে, বাকি অংশ লিখলেই উত্তর হয়ে যাবে। তো আশা করি তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো। তো আমরা এখানে দেখো সলভ করছি, তোমরা উত্তর মিলিয়ে নাও। COMPLEX, complex. So first you have to write S. You have to write next part of this sentence. You have to write next. Eat, IT, eat, RESTS, on a PLATFORM, platform of RED, STONE, redstone, and you have to cut, therefore you have to write next part of this sentence. অর্থাৎ বলছি যে এখানে যে therefore আছে এটাকে কেটে ফেলতে হবে, আর বাকি অংশ লিখলে উত্তর হয়ে যাবে। তো IT, it, LOOKS, looks, BERY, very, NICE। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি এই সিরিজটি মানে এই বোর্ডের কোশ্চেন অর্থাৎ সিলেট বোর্ডের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কারণ এটা দেখতে আসলে মনে হয় বিষয়টা তোমার অবগত, কিন্তু সেন্টেন্সটা যারা একটু ব্যতিক্রম ধর্মী সেন্টেন্স, সাধারণত যতগুলো বোর্ডের কোশ্চেন আমি সলভ করেছি তার সাথে এটা একটু ব্যতিক্রম। তো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করলে তোমাদের অবশ্যই ঠিক হয়ে যাবে। Going to next step. দেখো কোশ্চেনই আরো একটি প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। পজিটিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি পজিটিভ করতে হয়, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন ইউ হ্যাভ টু চেঞ্জ ইনটু পজিটিভ, অর্থাৎ নির্দেশনা অনুযায়ী আদেশ অনুযায়ী তোমাকে করতে হবে কি, পজিটিভ করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটি কোন ডিগ্রিতে রয়েছে। দেখে দেখে তোমরা নিশ্চয় অনুমান করে ফেলেছো। দেখো এখানে একটি টুলস রয়েছে, মানে ফরম্যাট, যেটা ইংলিশে ফরম্যাট। ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি, দেখে যে ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি, অর্থাৎ যে রয়েছে, আমি পূর্বের ক্লাসে এরকম একটি সেন্সের ব্যাখ্যা দিয়েছি। এখানে ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি রয়েছে। এই ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি মানেই হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি একটি ফরম্যাট বা সুপারলেটিভ ডিগ্রি একটি টুলস। তো সেক্ষেত্রে যদি এরকম ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি পাও, তার মানে হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি, ধরে নিতে হবে এটি সুপারলেটিভ ডিগ্রি। যদি পজিটিভ করতে চাই তাহলে তোমাকে আসতে হবে ভেরি ডট ডট এস প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান প্লাস এস, এই সূত্রে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূত্রে তোমাকে বসাতে হবে ভেরি ফিউ। কি বসাতে হবে, ভেরি ফিউ। লিখে নাও, খাতা কলম অবশ্যই রেডি, লিখে নাও দ্রুত। তো ভেরি ফিউ এর পরে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে বিল্ডিং, ভেরি ফিউ বিল্ডিংস, অর্থাৎ অ্যাডজেক্টিভ থ্রি এর পরের অংশ বসাতে হবে। বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে সবসময় মনে রাখতে হবে ভেরি ফিউর পরে প্লুরাল এনপি বলবে, প্লুরাল ভার্ব বলবে। কি বলবে, ভেরি ফিউর পরে প্লুরাল এনপি বলবে, প্লুরাল ভার্ব বলবে। তাহলে এখানে দেখো ভার্ব আছে ইজ, তাহলে তোমাকে এই গ্রুপের মধ্যে ইজ এর যে গ্রুপ
সেই গ্রুপের মধ্যে 3টি ভার্ব আছে এম ইজ আর, এখানে তোমাকে অবশ্যই এই আর বসাতে হবে। তাহলে ওয়ার্ল্ড এর পরে আমরা কি লিখবো আর, আর এর পরে সূত্র অনুযায়ী লিখতে হবে এস, তারপরে এই যে ওয়ান অফ দি এটি কি থাকতে হবে অবশ্যই বাদ, তারপর দি এটিও বাদ, তারপর মোস্ট এই মোস্ট অবশ্যই বাদ দিলে এটি এই যে বিউটিফুল এটি হবে অ্যাডজেক্টিভ ওয়ান, তার মানে হচ্ছে অ্যাজ বিউটিফুল অ্যাজ, এরপর আবার সূত্র অনুযায়ী অ্যাজ বসাতে হবে। তারপর প্রথম সাবজেক্ট হচ্ছে দা তাজমহল, দা তাজমহল অ্যাজ দা তাজমহল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই আমার বলার সাথে সাথে তোমরা লিখে ফেলেছো, মিলিয়ে নাও উত্তর। POSI POSITIVE positive. First you have to write very, VERY very, FEW very few, and then you have to write buildings in the world. You have to write buildings in the BUILDING building, buildings in the WORLD world after adjective 3, and you have to write plural verb, you have to set plural verb ARER. You have to write as according to the formula as. You have to set adjective one, here adjective beautiful, here adjective beautiful, you have to set, you have to write beautiful BEAUTIFUL beautiful. You have to set again as according to the formula. You have to set subject the Taj Mahal, in this sentence subject Taj Mahal, TAC the, TAJMAHAL Taj Mahal। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সহজেই আমরা সেন্টেন্সটিকে পজিটিভ ডিগ্রি করে ফেললাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ইংরেজির কোন পার্টে কোন অংশে তোমাদের সমস্যা গ্রামাটিক্যাল, ইনশাল্লাহ আমার সাথে থাকো, আমি সলভ করব সমস্যা, যত রকমের সমস্যা রয়েছে ইংরেজির উপরে ইনশাল্লাহ আমি সলভ করব। আর আমার এই টিচিং থেকে কোনো অংশে যদি তোমার বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবে, কারণ ইউটিউব থেকে পুরোপুরি সমাধান দেওয়া সম্ভব না, যেটা সামনাসামনি ভাবে সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেল থেকে সামান্য উপকৃত হও, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। লাইক তোমার ব্যাপার, আর এটা নির্ভর করে ভালো লাগার উপরে, কিন্তু যেটা রিকোয়েস্ট হচ্ছে আমি যাতে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে যেতে পারি, আমার উদ্দেশ্য যাতে সফল হয়। আমার উদ্দেশ্য হচ্ছে অনেক গ্রামের এমন অনেক জায়গা রয়েছে, এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে যোগ্যতম শিক্ষক পাওয়া খুবই কঠিন, যেখানে ইংরেজি ভাষাটাকে অনেক কঠিন মনে করে, বিশেষত গ্রামার সেক্টর। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য সেটি যে ওদের যদি একটি মাত্র মোবাইল থাকে আর যার মাধ্যমে সে তার ইংরেজি ভাষাটাকে আমার এই চ্যানেলের পাশে থেকে প্রতিনিয়ত চ্যানেলটিকে পর্যবেক্ষণ করে দেখে গ্রামাটিক্যাল যত সমস্যা আছে আশা করি সে বুঝতে পারবে। সেই প্রয়াস সেই চেষ্টার মাধ্যমে তোমরা যদি আমাকে একটু হেল্প করো, আর সেই হেল্পটা হচ্ছে যে তোমরা যদি আমার পাশে থাকো, সেটি হচ্ছে সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে তোমার আরেক বন্ধুকে তুমি জানিয়ে দাও, যাতে সে তার দুর্বলতাগুলো এই চ্যানেল এর মাধ্যমে সমাধান করতে পারে। ইনশাল্লাহ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আর সে পর্যন্ত ভালো থাকবে, আবার দেখা হবে
একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত